হ্যালো গাইস, মাই রুপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আমাদের গাছে এখানে দেখো লঙ্কা হয়েছে, গোল গোল লঙ্কাগুলো। তো খুব ঝাল কিন্তু। তারপরে দেখো এখানে এটা কিন্তু দুদিন আগের ভিডিও। তো তারপর এখানে দেখো রাতের বেলায় মানে সকালে কতগুলো মসুর ডাল ভিজিয়েছিলাম, তো সেই মসুর ডাল ভেজানো দিয়ে মসুর ডালের পরোটা করব। তো মসুর ডালটা ভিজানো ছিল, তারপর দেখো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে তাতে মাখিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো এইভাবে আচ্ছা ময়দার মধ্যে আর কি পুরে ভরে নিয়ে বেলে নিচ্ছি। তো বেলে এইভাবে মসুর ডালের পরোটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা করে দেখতে পারো একবার। তো এইভাবে করে করে আর কি তেলে ভেজে নেব। তো আগে সবগুলো বেলে নিচ্ছিলাম, তো ঘরের মধ্যে বসে আর কি টিভি দেখছিলাম, দেখতে দেখতে সবগুলো বেলে নিচ্ছিলাম। কারণ হচ্ছে বেলে নিলে সুবিধা হবে। তো তেল দিয়ে একটু বেলতে হবে, নাহলে কি বলতো চিটে যাবে, তখন কিন্তু তুলতে আবার অসুবিধা হয়ে যাবে একটার সাথে একটা। নাহলে আলাদা করে রাখাও যায়। তো আমি এভাবে রেখেছিলাম। তো তারপরে এভাবে একটা একটা করে সব পরোটাগুলো ভেজে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো এই ভিডিওটাতে তোমাদের অনেক কিছু দেখাবো, তোমরা অনেক কিছু দেখতে পাবে। কেন বলো তো, গত দুদিন তোমাদের কোনো ভিডিও মানে মানে ভিডিও আর কি আপলোড করতে পারিনি। ভিডিও রেডি ছিল কিন্তু জাস্ট আপলোড করতে পারিনি আর কি। তো তার জন্য এই ভিডিওটাতে সেই সব তোমাদের আর কি দেখাবো। একটা ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু খুব বড় না আর কি, কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা সব দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর এখানে দেখো একটা একটা করে সব পরোটাগুলো আমি সেঁকে ভেজে নিচ্ছি। আর ওদিকে তো সোনা পাপা ঘুমিয়ে পড়েছিল, তো ও ঘুমিয়ে থাক ততক্ষণ সোনা পাপার জন্য আবার দুটো রুটি করব। তো সোনা খাক না খাক আমি করে রাখি রাতের বেলায়, কিন্তু চেষ্টা করি ওকে একটু হলেও খাইয়ে ঘুম পাড়াতে। কারণ আমরা খেয়ে ঘুমাবো, সোনা খেয়ে ঘুমাবে না তো কেমন লাগে, ও ঘুমিয়ে থাকে, উঠে খেতে চায় না খুব একটা। তো তবুও করে রাখি একটু, যাতে একটু মানে খাওয়াতে পারি আর কি। তো তার জন্য তো ওকে তো রাতের বেলা তো এক্সট্রা অন্য কিছু দেওয়া যাবে না। তো এখন তো ছোট, এখন তো ওইসবই খাবে। আর তার জন্য তারপরে এখানে দেখো আমার সব পরোটাগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো কি বলবো, নরম হয়েছিল, খুব সফট হয়েছিল, দেখো তোমাদের দেখাচ্ছি। আর পুরো আমার আটা হাত মানে আটাই করেছিলাম, তো তার জন্য হাতটা মানে ধোয়া হয়নি, শুকিয়ে গেছে হাতটা। তো এবারে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবো যদি সব রান্না কমপ্লিট। তারপরে দেখো এখানে আমরা এসে পড়েছি বর্ষবরণ অনুষ্ঠানে। তো তোমরা কে কে মানে বর্ষবরণ অনুষ্ঠানটা কি আনন্দ করো? নিশ্চয়ই বর্ষবরণ অনুষ্ঠানে সবাই বেশিরভাগই আনন্দ করো। তো তারপরে দেখো আমরা এখানে চলে এসেছিলাম তো কোলাঘাট 007। তো কাঠচড়ার মাঠে আমাদের যে বর্ষবরণ অনুষ্ঠানটা হয় সেটা কি বলবো, খুব মানে বড় করে। আর সেখানে সবাই সমবেত হয় আর খুব মজা আনন্দ হয়। তার জন্য ওখানটা গিয়েছিলাম 31st ডিসেম্বর। তো ডিসেম্বরে আমরা গিয়েছিলাম আর কি। তো বেশিক্ষণ থাকি না, কিছুক্ষণ ছিলাম। তো কিন্তু তোমাদের সেই সব দৃশ্যটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো নাচ গান সহকারে আর প্রচুর আতশবাজি ফাটানো হয়েছিল। তো আসমানগুলো আর কি, তো খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে হয়েছিল। তো এই দিনটা তো সব জায়গাতেই খুব বড়ভাবে সেলিব্রেট হয়। তো দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি। তো আর কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছিল, প্রচুর ঠান্ডা। তো মানে চারিদিকে যেমন মানে ঠান্ডায় একদম মোড়া, জানো তো মানে এতদিন অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু সেদিনটাই বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো প্রথমে ইচ্ছে হচ্ছিল না মানে যাবো বলে, কেন বাইরেটা এতটা ঠান্ডা, কিছু ভালো লাগে না। কিন্তু দেখো এই একটা দিন বাড়িতে বসে থাকলে মনটা একটু কেমন লাগে, কারণ পরের দিন আসছে 2025। তো এইরকম একটা মনে একটা আনন্দ। তো তার জন্য আর কি সেলিব্রেট না করলে ভালো লাগে না। তো তার জন্য আর কি গিয়েছিলাম। মানে কোনোদিনও কিন্তু 31st ডিসেম্বরটা বাড়িতেই সেলিব্রেট করি, সবাই মিলে আনন্দ করি যে 2024 বাই বাই 2025 ওয়েলকাম। তো কিন্তু এইবারে হচ্ছে দিনটাকে একটু আলাদাভাবে সেলিব্রেট করেছিলাম। তো খুব সুন্দর লাগছিল। তো আমি আমার হাজবেন্ড গিয়েছিলাম আর সৌরভকে বাড়িতেই রেখে গিয়েছিলাম। কারণ হচ্ছে যে ও এত ঠান্ডা পায়, ওকে নিয়ে যাবো না রাতের বেলায়। তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছিল। কিন্তু সৌরভ ঘুমিয়েছিল, ঠাম্মার কাছে ছিল। তো ওঠেনি, মানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কি। আর যেহেতু সন্ধ্যেবেলায় ও সারাদিন যদি জেগে থাকে, সন্ধ্যেবেলায় ঘুমোলে এখন অনেকক্ষণই ঘুমোয়। তো তার জন্য আর কি ঠাম্মির কাছে রেখে চলে গেছিলাম। আর উঠে গেলেও খুব একটা সমস্যা করে না ও। তো তার জন্য ঘুম পুরো হয়ে গেলে কান্নাকাটি কিছু করে না, ঠাম্মির কাছে ভালোভাবেই থেকে যায়। তো তারপরে এখানে দেখো আহ
কি সুন্দরভাবে দেখো অনুষ্ঠানটা হচ্ছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। তো অনেকদিন বাদে আরকি আমি আমার হাসব্যান্ড এভাবে একটু বাইরে ঘুরতে এসেছি। তো অনেকদিন হয়নি, মানে অনেকদিন হয়েছে আরকি কোথাও মানে ঘুরতেও যাইনি। আর আ এই বছর ডিসেম্বর মাসেও আমরা কোথাও মানে বাড়ি থেকে বাইরে বেরোইনি আরকি। তো সে অর্থে বাইরেও কোথাও ঘুরতে যাইনি, যেহেতু সোনাপু আর ছোট। কিন্তু সামনের বছর দেখা যাক, আ নিশ্চয়ই আমরা কোথাও বেড়াতে যাবো। আর সেইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সোনাপু একটু বড় হলেই ওকে নিয়ে ঘুরতে যাবো। কেন বলো তো? ঘোরার আনন্দগুলো আমরা চাই ও একটু উপলব্ধি করুক। এখন ছোট। আমরা যদি ঘুরতে যাই তো ও কিছু বুঝবে না, জানবে না। যে আর যেহেতু ছোট আর বাইরে ঠান্ডা, এরকম পরিস্থিতিতে বাইরে না বেরোনোই ভালো। কিন্তু একটু বড় হলে ও সবকিছু বুঝতে পারবে। ওর একটু মানে মনে রাখার ক্ষমতাটাও বাড়বে যে না, আম তার জন্য আরকি ও সবকিছু জানার আগ্রহ থাকবে। সেহেতু একটু বড় হলে ঘুরতে গেলে আ সেটা ভালো, সবার পক্ষেই ভালো। তো তার জন্য আরকি একটু বড় হলেই যাবো। তো তারপরে এখানে দেখো মানে নাচগুলো হচ্ছিল আর সমস্ত গান, মানে খুব সুন্দর মজা হচ্ছিল আমাদের। সবাই আমরা মানে আমি আমার বর খুব মজা করছিলাম। আর বাকি যারা ছিল সবাই খুব মজা করছিল। তো রাত্রি ১২ টার সময় এখানে আরো মানে আ আরো হয়। তো কিন্তু কি বলতো? সবার ছেড়ে তো আমরা এতটা টাইম, আর তাছাড়া বাড়ি থেকে একটু দূরেও আছে। তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে রাতের বেলাটাই মানে থাকা আরকি। তার জন্য আমরা বেশিক্ষণ থাকবো না। একটুখানি থেকেছি। আর আতশবাজিগুলো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আরকি সন্ধ্যেবেলাতেও এইভাবে আতশবাজি ফাটানো হচ্ছিল। তো মানে খুব ভাল লাগছিল। চারিদিকে যেমন আলোই আলো। খুব সুন্দর করেছিল। তো তোমাদের সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। তারপর এখানে দেখো আমরা একটু রেস্টুরেন্টে এসেছিলাম। তো একটুখানি টিফিন করতে আরকি। তো টিফিন করে বাড়ি চলে যাবো। তো এখানে দেখো অনেক কিছুই রয়েছে। তো এখানে অনেক কিছুই আছে। তো দেখি কোনটা নিই। তো তারপরে আমি দেখে নিলাম যে এখানে অনেক কিছু আছে। তারপরে অর্ডার দিয়ে দিলাম চিকেন তন্দুরি। তো তারপরে দেখো তোমাদের পুরোটা দেখিয়ে দিই। খুব সুন্দর রেস্টুরেন্টটা, খুব সুন্দর।
তো তারপর দেখো এখানে আমার বরকে দেখো বসে আছে। তা আমি আর আমার বর এই যে দুজনে দেখো তারপরে একটুখানি টিফিন করে আমরা বাড়ি চলে যাবো। বাড়ির জন্য একটু মানে খাবার নিয়ে নেবো মায়ের জন্য। নিয়ে চলে যাবো। দেখো এখানে নিয়ে নিয়েছি দেখো চিকেন তান্দুরি, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে আর একটুখানি পুদিনার চাটনি, পুদিনার পাতা লেবু চাটনি সঙ্গে দিয়েছে চলো। দিয়েছি। তো তারপরে এখানে আমার জন্য একটু নিয়ে নেবো মোমো আর নিয়ে চলে যাবো। খাচ্ছিলাম। তো তারপরে আর বেশিক্ষণ থাকবো না। তো ঠান্ডাটাও পড়েছে, রাত্তিরও হচ্ছে। তো সোনা বাবা উঠে যেতে পারে এবার আরকি। তো তারপরে দেখো একটুখানি মিষ্টি মানে সন্দেশ খেয়ে নিচ্ছিলাম। তো খুব সুন্দর এখানের খাবারটা। তো খুবই ভালো হয়। তো অনেকদিন হয়েছে বাড়ি থেকে বেরোনো হয়নি, তার জন্য আসাও হয়নি। তো অনেকদিন বাদে এসেছিলাম। তারপরে এখানে দেখো বাইরে কত ভিড় দেখতে পেয়েছো। তো চলো আশা করি ভিডিওটা ভালো লাগলো।